ওই হুজুরে যে জিকির করতে আছে আর মুড়িতে বইয়া বইয়া এই হুজুরের লগে লগে জিকির করতে আছে ভাই না মানে এমন জিকির ফেনা সরাই লইতেছে জিকিরের পুরা মসজিদরা বেড়াইয়া কাঁপতে আছে জিকিরের লগে লগে এই মুড়িতে আবার সুদের লগে কারবার এখন জিকিরও করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর এগুন দিয়া জিকিরের মাইদি দিয়া তার ফোন আইছে মোবাইল আইছে তো মোবাইলে হাতে জিগাইতেছে ভাই আপনি কো আরে মসজিদ আমি জিকির করতে আসি কয় এই কিস্তির টেহারা লইয়া আসলাম কি এর টেহা কথা বলো কি এর টেহা কথা কইতাম না কথা কই না কইতো না উনি কথা কই না কি এর টেহা কিস্তির টেহা লইয়া আইয়া মসজিদের বারান্দা ফোন দিছে ভাই আপনি কো হেবারা কোথাও লাই লাহিল্লাহ মসজিদে জিকির করতে আসি তুই এখন হাত দেখো ভাই টেহারা তো লয়ে আসতেন কিতা করতা হেবারা এই জিকিরের ভিতরে দিয়া লাই লাহিল্লাহ কিস্তি টেহা লইয়া আইলা লাই লাহিল্লাহ টেহা লইয়া আইলা তাইলে কই জিকির কই সুর একটা তো কোনো পরিবর্তন নাই ঠিক কিনা সবাই পড়েন আলহামদুলিল্লাহ আমি বলছিলাম আল্লাহ যদি মনে করতেন আমি মুশতাক ফৈজিকে একটা গরু বানাবেন পারতেন না আপনাকে যে কোনো একটা জন্তু জানোয়ার বানাই দেবেন পারতেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন মুশতাক ফৈজিকে যদি গরু বানাই দিতেন কোনো এক গোয়াল ঘরে মুশতাক ফৈজিকে লালন পালন করা হতো মোটা তাজাকরণ ঔষধ খাওয়ানো হতো কোরবানির ঈদ আসলে কোনো একটা বাজারে উঠাইতো চড়া দামে বিক্রি করে তারপরে আমাকে পাঠাই দিত কোরবানির ঈদের সময় আমি যদি গরু হইতাম আমাকে হয়তো বা জবাই করে ফেলতো আমার আল্লাহ দয়া করে আমাকে গরু বানান নাই আপনাকেও গরু বানান নাই পড়েন আলহামদুলিল্লাহ আমি মুশতাক ফৈজি যদি একটা কুকুর হইতাম আমি দরজায় দরজায় গিয়ে দাঁড়াতাম যে পারে না সেও দূর দূর ছাই ছাই করে আমারে তাড়িয়ে দিত খিদার জ্বালা নিয়ে আমি বাজারে কোনো একটা হোটেলের দরজায় গিয়ে দাঁড়াতাম হোটেলের বয়েরা আমারে দৌড়াইতো পিঠাইতো খিদার জ্বালা নিয়ে বেহায়ার মতো আমি আবার দাঁড়াইতাম আবার হোটেলের বয়েরা গরম পানি করে আমার গায়ে ঢেলে দিত আমার পিঠটা জ্বলসে যেত আমার পিঠে ফুসকা পড়ে যেত আমার আল্লাহ আমাকে গরুও বানালেন না ছাগলও বানালেন না দয়া করে আপনাকে আমাকে মানুষ বানাইলেন এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না যাবে না যাবে না ঠিক কিনা শুধু কি তাই মানুষ বানানোর পরে আপনাকে আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ অন্ধ বধির প্যারালাইজড বানাই দিলে পারতেন রাস্তার ফুটপাতে কত মানুষ ভিক্ষা চায় চোখে দেখে না কানে শুনে না মুসলমান তোমারে আমারে মানুষ বানাইয়া হাতের জায়গায় হাত রেখে ধরার ক্ষমতা দিলেন পায়ের জায়গায় পা রেখে হাঁটার ক্ষমতা দিলেন কানের জায়গায় কান দিয়ে শোনার ক্ষমতা দিলেন চোখের জায়গায় চোখ দিয়ে দেখার ক্ষমতা দিলেন শুকরিয়া আদায় করা যাবে এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না যাবে না যাবে না ঠিক কিনা শুধু কি তাই আবার আমাকে পরিপূর্ণ মানুষ বানানোর পরে আমার হিন্দু আব্বা আম্মার ঘরে জন্ম দিলে পারতেন ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন তিনি তাও করলেন না তোমাকে আমাকে জন্মসূত্রে মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম দিয়া তোমাকে আমাকে মুসলমান বানাই দিলেন ও মুসলমান শুধু কি তাই মুসলমান বানানোর পরে
আদম থেকে ঈসা যে কোনো একজন নবীর জামানায় পাঠাইলে পারতেন, তিনি তাও করলেন না। আখেরি জামানার নবীর উম্মত করে পাঠাইলেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, ঠিক কিনা? যেটা আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর জামি। শেষ করা যাবে? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে হেরা গুহায় নবীর ৪০ বছর বয়সে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে ঘোষণা দিয়ে দিলেন, বললেন, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তখন ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইল এসে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিন-নাস। ডাক ডাকো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই এক বান্না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলা লাগবে না? নবীর নাম আসলে আমরা সবাই সাথে সাথে বলে দেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু প্র্যাকটিস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে আমরা পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। সুবহানাল্লাহ। এতদিন আপনার পরিচয় ছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কিন্তু আজকে থেকে আপনার পরিচয় আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবুয়ত প্রকাশ পেয়ে গেল। আমার নবীর স্ত্রী, আমাদের বড় আম্মা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলাম গ্রহণ করলেন। নবীর আদরের কর্মচারী জায়েদ ইসলাম গ্রহণ করলেন। নবীর আদরের চাচাতো ভাই আলী ইসলাম গ্রহণ করলেন। রাস্তার ভিতরে আবু বকর সিদ্দিক নবীকে পাইয়া কয়, ভাই অনেক দিন হয় আপনাকে দেখি না। তখন আবু বকর জানতেন না তিনি যে নবী, তখন আবু বকরের কাছে প্রকাশ হয় নাই। আবু বকর ডাক দেয়া কয়, আপনি তো আমার বন্ধু মানুষ, আপনারে আমি এত পছন্দ করি, অনেক দিন হয় দেখা হয় না। আল্লাহ নবী লোকচক্ষুর আড়ালে নিয়ে গেলেন, রাস্তার কিনারে নিয়ে গেলেন। ডাক দেয়া, আবু বকর তুমি বোধহয় শোনো নাই,
আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে আমি নাকি নবী? সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় আমি আজকের এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমি জানতাম আপনি কিচ্ছু একটা হবেন, শুধু ঘোষণা বাকি। আমি জানতাম, আমি নিশ্চিত ছিলাম আপনি একটা কিচ্ছু হবেন, শুধু ঘোষণাটার বাকি। আজকে ঘোষণা চলে আসছে। এখন কাছের মানুষ যারা, খুব খেয়াল করে শুনেন, কাছের মানুষ যারা তারা ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে বললেন, ও নবী আমার, আপনি একটা কাজ করেন, আপনার যারা প্রতিবেশী, গোষ্ঠী জ্ঞাতি, আব্বা আম্মা তো নাই, চাচা চাচি, তারপরে খালাম্মা খালু, আত্মীয় স্বজন, চাচাতো ভাই চাচা চাচি, যারা এলাকার মানুষ আছে সবাইকে দ্বীনের দাওয়াত দেন। সুবহানাল্লাহ বললেন না? এখন নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইয়া সবাই ঘরে ঘরে দাওয়াত দিয়ে আসলেন। নবীজি তৎকালীন জামানায় যখন কোনো বিপদ আপদ আসতো সাফা পাহাড়ে উঠে ডাকতেন। তো নবীজি সাফা পাহাড়ে গেলে, ভাড়া সবাই আপনারা আমার কাছে আসেন। তো নবীজি ডাক দিছে, সবাই দৌড়ে আসছে। আসার পরে এবার নবীজি তো পাহাড়ের উপরে আর সবাই পাহাড়ের নিচে। নবীজি বলতেছেন, চাচারা, ও বংশধরেরা, ও গোষ্ঠী জ্ঞাতিরা, আপনারা খেয়াল করে শুনেন, আমি যে পাহাড়ে আছি, পাহাড় থেকে যদি আমি বলি ওই পার্শ্বে আপনাদের জন্য শত্রু দাঁড়িয়ে আছে, আপনারা বিশ্বাস করবেন না? হ্যাঁ, তুমি তো মিথ্যা বলো না, তুমি সাদিক, তুমি সত্যবাদী, তুমি আল আমিন, তুমি বিশ্বস্ত, তুমি বললেই আমরা বিশ্বাস করি। আবার আল্লাহর নবী বললেন, যদি এটাই কথা হয় তাইলে শুনে রাখেন, ওই যে আপনারা দেবদেবীর পূজা করতেছেন, এই দেবদেবীর পূজা করা যাবে না, ইবাদত করতে হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র এক আল্লাহর। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহর নবী আপনাকে একজনও দেখেন না, দুই একটা বাচ্চা কথা বলতেছে, একটু ডাকও দিতে পারেন না আপনারা? এই বাচ্চাগুলো এত বিরক্ত করতেছে, ওরা যদি ওয়াজ শুনতে মন না চায় বিদায় করে দেন, মন না চাইলে বিদায় করে দেন। তো কথা বলতে দিচ্ছেন কেন আপনারা? আমার কানে আসে, আপনারা কেউ শুনেন না ওইখানে? আপনি আদর করে বুঝাইয়া কইয়েন, তারপরে যদি বুঝ না মানে অন্যতম কইরেন। আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। আবার নবীজি কি বললেন, যে ঠিক আছে সবাই মিলে তোমরা বিশ্বাস করো, এই যে তোমরা দেবদেবীর পূজা করো, এইগুলা করা যাবে না, ইবাদত করতে হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র এক আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? তিনি বলছিলেন, সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার আমরা আসল কথায় চলে আসছি, আমি যেটা বুঝাইতে চাই। এখন আমি যদি এখানে সারাটা রাত এই জিকিরটা করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যদি সারাটা রাত এখানে এই জিকিরটা করি, কেউ আমারে বাধা দেবে না। বরঞ্চ এই এলাকার যারা মানুষ আছে তারা কি করবে, মহিলারা দেশি মুরগির ডিম সিদ্ধ করে এনে দেবে। গরিব মানুষ যারা, তারাও চেষ্টা করবে হুজুরের হাতে কিছু হাদিয়া দেওয়ার জন্য। অনেকেই আপনারা দেশি মুরগার ডিম, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহারা, কম্বল, জায়নামাজ, সুরমা, আতর, তারপরে তসবি, হাদিয়া সবাই মিললে আমারই দিবেন। তাইলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললে সবাই মিলে খুশি হয়ে আপনারা আমার জন্য হাদিয়া তোহফা নিয়ে আসবেন। কিন্তু ঠিক এই কথাটাই যখন নবীজি বলছে, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাইকে নবীজিরে আদর করছে না গালি দিছে? কথা কোন? প্রশংসা করছে না টিটকারি মারছে? আদর করছে না মারতে ধরছে? সবাই মিল্লা নবীজির উপরে আঘাত করছে, টিটকারি মারছে, পাগল কইছে, জিনে ধরছে কইছে। এখন আমাদের দেশে আমরা কই
যে এই বাংলাদেশে যত মানুষ আছে শতকরা 90 জন লোক মুসলমান। এই দেশে মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, দরবারের পীর সাহেব আছে, মাদ্রাসার প্রিন্সিপাল আছে, মুহতামিম আছে, মুহাদ্দিস মুফাসসির, তারপরে ওলামায়ে কেরাম আছে। এখন আমরা জিকির করলে কেউ মারতেও ধরে না, টিটকারিও মারে না, মস্কারাও করে না, আরও সবাই মিল্লা প্রশংসা করে। ওই হুজুরে যখন জিকির করে মনে হয় মাছে জিকির করতে আসে, মনে হয় গাছে জিকির করতে আসে, ওই বাপুরে এমন জিকির মনে হয় গাছের ফাতা বেড়ে ঝরঝরাইয়া পড়তে আসে। এইরকম সবাই মিল্লা প্রশংসা করে। অথচ দুজাহানের বাদশা নবী যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই মিলে মারলো, টিটকারি মারলো, মস্কারা করলো। এমন করতে করতে তারা সবাই মিলে নবীর উপরে নির্যাতন করলো, নিপীড়ন করলো, খাইতে দিল না, জেলখানায় ঢুকালো, আইন করে দিল ওই জেলের আসামির কাছে কোনো কিছু টাকার বিনিময়ে বিক্রিও করা যাবে না। তারা নবীজিকে কেউ আর পছন্দ করলো না। যেই নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বেয়ের বাড়ি মক্কায়, সমাজ করলেন মক্কায়, মক্কার একটা মানুষকেও কোনোদিন খালি হাতে ফিরান নাই। এই নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ কয় তখন নবীরে মারতে ধরে। আর আমি মুশতাক ফয়েজি লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমারে হাদিয়া দেয়, তাইলে বুঝা যায় কুসকুস কালা হয়। সবাই পড়ে না আমিন। একটা রহস্যটা কি? ওয়াজ তো শুধু আমি কতক্ষণ টাইম পাস করে গেলাম, আমারে 1.5 ঘন্টা টাইম দিছেন, অথবা আমি নিয়ত করে আসছি 1.5-2 ঘন্টা কথা বলবো, কোনো মতো সময় কাটানো না। আজকে রহস্যটা কি উদ্ঘাটন করা লাগবে। আমি জিকির করলে কেউ বাধা দেয় না, নবী জিকির করলে মারতে ধরে। কারণটা কি? আস্তাগফিরুল্লাহ। আগে আগে কই নাউজুবিল্লাহ। নবীজি খারাপ মানুষ ছিলেন? আমার চাইতে কম দামি মানুষ ছিলেন? আহা, আব্দুল কাদের জিলানী, যাকে আমরা বড় পীর বলি, ওনাকে একবার ওনার মুরিদারা জিজ্ঞেস, হুজুর আপনার দাম আর নবীর সাহাবাদের দাম পার্থক্য কিরকম? উনি কান্দন শুরু করছে। কারে কান্দেন কি লিগা? তোমরা কি এর লোকে কি এর তুলনা দিলা? কই নবীর সাহাবা, কই আমি আব্দুল কাদের। নবীর সাহাবারা যখন যুদ্ধের ময়দানে যত ঘোড়ায় চড়ে, ঘোড়ার খোড়ায় করে যে বালুগুলো উঠতো, ওই বালুর দাম আমি আব্দুল কাদেরের নাই। ঠিক কিনা কম? ওই সাহাবারা আজকে এই নবীর যারা পাগল, নবীরকে ওই কাফেরারা তৎকালীন জমানায় মারতে ধরলো, এত নির্যাতন করলো। আর আমরা জিকির করলে ঠিক আছে হুজুর, অন্য কথার দরকার নাই, খালি জিকির করেন, খালি জিকির করেন। কারণ জিকির করলে সন্ত্রাসীর সন্ত্রাসের বিরুদ্ধে যায় না, সুদখুরের সুদের বিরুদ্ধে যায় না, মদখুরের মদের বিরুদ্ধে যায় না। যারা জোর করে সব ক্ষমতায় থাকতে চায় তাদের ক্ষমতায় কোনো আঘাত আসে না। ঠিক সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এখন আমরা সবাই মিলে হাজারো জনতা যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই, আমরার ব্যাংকের সুদ বন্ধ হইতো না। ঠিক কিনা কর? আমি যদি কই লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ ক্ষমতার উপরে টান পড়ে না। কয় যে হুজুরের জিকির করলে যেই, না করলেও হে, আগের দিন যেমনি সুদ, পরের দিনে হেমনি সুদ। কত টাকা মনে পড়ছে এটা কি কইলি? তা ওই হুজুরে যে জিকির করতে আছে আর মুড়িতে বইয়া বইয়া ওই হুজুরের লগে লগে জিকির করতে আছে, মানে এমন জিকির ফেনা সরাই লইতেছে জিকিরের, পুরা মসজিদরা বেড়াইয়া কাঁপতে আছে জিকিরের লগে লগে। এই মুড়িতে আবার সুদের লগে কারবার। এখন জিকিরও করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এগুন দিয়া জিকিরের মাইদি দিয়া তার ফোন আইছে, মোবাইল আইছে। তো মোবাইলে হাতে জিগাইতেছে, ভাই আপনি কো? আরে মসজিদ আমি জিকির করতে আসি। কয় এই কিস্তির টেহারা লইয়া আসলাম।
কি একটা কথা বলো কি একটা কথা কইতেন না কথা কই না কইতো না উনি কথা কই না কি একটা কিস্তির টেহা লই আইয়া মসজিদের বারান্দাত ফোন দিছে ভাই আপনি কো হেবারা কোথাও লাই লাহিল্লাহ মসজিদে জিকির করতেছি তুই এরপরে হাত দেখো ভাই টেহাটা তো লইছিলাম কিতা করতা হেবারা এই জিকিরের ভিতরে দিয়া লাই লাহিল্লাহ কিস্তি টেহা লই আইয়াল্লাহ লাই লাহিল্লাহ টেহা লই আইয়াল্লাহ তাইলে কই জিকির কই সুর একটা তো কোনো পরিবর্তন নাই ঠিক কিনা তো লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে কিস্তির টেহাও ঠিক আছে তাহলে এই জিকিরে কি পরিবর্তন হবে বলো কিন্তু সেই জামানায় কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণ আবু জাহেল বাধা দিল কারণটা কি তৎকালীন জমানা আবু জাহেল ছিল নেতা আবু জাহেল জানে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই আল্লাহ ছাড়া কোনো মাউজুদ নাই আল্লাহ ছাড়া বিধানদাতা নাই আল্লাহ ছাড়া রিজিকদাতা নাই আল্লাহ ছাড়া হায়াতদাতা নাই আল্লাহ ছাড়া মউদ্দাতা নাই আবু জেহেলে বুঝালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ কিতা বুঝতি কয় না ভাই বুঝি না তো কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইলো আমার নেতাগিরি শেষ এখন আবু জেহেলের নেতাগিরি শেষ তা আবু জেহেলকে লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে থাকবো না বিপক্ষে যাবো এখন আবু লাহাব ছিল সুদের ব্যবসায়ী আবু লাহাবে কয় ভাই তোমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ করতেছ এটা কিতা বুঝছো নি কয় না ভাই বুঝছি না তো কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইলো আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসারে হালাল করছে সুদের হারাম করছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইলো আমার সুদের কারবার শেষ আর আবু জেহেলে ঘোষণা দিছে ফিডাফিডি হইব লা ইলাহা ইল্লাল্লাহ হইতো না আবু লাহাবে ঘোষণা দিছে টেহা গেলে টেহা যাবো খেলা সুন্দর লাগাও ফিডাফিডি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হইতে দেওয়া যাবে না আর আল্লাহ নবী আর মুসলমানেরা ঘোষণা দিয়ে দিল আমরা জানি এ পথ কখনো কুসুমাস্তীর্ণ নয় এই পথ কণ্টকাকীর্ণ এই পথে চলতে গেলে পা রক্তাক্ত হবে এই পথে চলতে গেলে পথ রক্তে রঞ্জিত হবে মামলা হবে হামলা হবে জল জুলুম নির্যাতন হবে এই জন্য জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজিয়া চুকিরে হাত তুলে বসে সবাই পড়ে না আমিন এখন আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে এই জমিন আল্লাহর এই জমিনে আইন চলবে আল্লাহ আল্লাহর আইন ছাড়া আমরা আর কোনো কিছুতেই শান্ত হয়ে গড়ে যাব না ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ সবাই রাজি আছেন আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন সবাই পড়ে না আমিন যেই কথাটুকুন বলছিলাম এখন মক্কার কাফেরারা যখন এইরকম বিরোধিতা করে মুসলমানের সংখ্যা কি কমতেছে না বাড়তেছে আরে কথা কয় না রে কমতেছে না বাড়তেছে মুসলমানের সংখ্যা যখন বাড়তে আছে কাফেরের রাগ কমতে আছে না বাড়তে আছে কাফেরেরা সাংঘাতিক রাগ হইতে আছে তারা ঘন ঘন মিটিং করতে আছে দারুন নেদোয়ায় তৎকালীন যে সংসদ ওই সংসদের নাম ছিল দারুন নেদোয়া পরামর্শের ঘর ওইখানে বসে বসে মিটিং চলতে আছে ও এমনি যে দলে দলে মুসলমান হয়ে যেতেছে অহন কি করো সবাই মিল্লা কয় চলেন একটা বিকল্প প্রস্তাব দেই তো সবাই মিল্লা নবীজির দরবারও গেছে নবীজির দরবারে গিয়া কয় আসসালামু আলাইকুম নবী কয় ওয়ালাইকুম আসসালাম কি সৌভাগ্য আমার মক্কার সব রথী মহারথী আমার মুরব্বী চাচারা আমার বংশধরেরা যারা সমাজ নিয়ন্ত্রণ করে সবাই আমার বাড়িতে আমার কি ভাগ্য আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে আপনাদেরকে স্বাগতম সুবহানাল্লাহ বলবেন না নবী সবাই নিয়ে বয়াইছে অজুর পানি টানি দিছে জমজমের পানি এনে দিছে খাইতো গাছ পাখনা খেজুর দিছে আনার দিছে রুটি দিছে গুস্ত দিছে আবু জেহেলে আবু লাহাব বা সাহেবা নবী যখন ভিতর বাইর যায় রুটি আনতো তারা কয় আচরণ তো ভালো ব্যবহার তো সাংঘাতিক কিন্তু এক আল্লাহর কথা কইয়া না ফাঁসটা লাগাইতে আছে তা একটার আরেকটার কয় খানা ফাইয়া বুইয়াল্লা ভুইলা লাইতে তো না যেটা লাগাইছেন সেইটা কইয়া
এখন নবীজি যখন খাওয়া দাওয়া শেষ হয়েছে, নবী কয়, চাচা আপনারা কেন আসছিলেন জানতে পারি? হ, চিন্তা করে দেখলাম। কথা কেন না, যে কথা কইব তে ওয়াজ করবো। সাবধান, বুঝছেন না কথা কইয়া না। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। এখন নবীজি সবাই যখন খাওয়া দাওয়া শেষ, কথা মনে আছে নি? খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এখন কাফেরারা কইতে আছে মোহাম্মদ মোহাম্মদ করে নাকি তা কম লাগবে না, ওয়াজ অ্যাকশন নাই তো। মোহাম্মদ আপনি বাতাস থামাইছেন কেন? ওয়াজ থামলে না বাতাস থামাইবেন, ওয়াজ চলতেছে বাতাস চলতে থাকবে। আমিন কর। কথা মনে আছে তো নাকি? তাও তোমরা বাজ্যা ইসলাম খানার লাগিয়া না, তোমার তো আবার মেহমানদারি অন্যরকম। তোমার তো মার্শাল্লাহ ছোটবেলা থেকে তুমি বাপসা সারে যে সম্মান করো, এটা ফ্যান অফ করে দেন অথবা একটু ঘুরাই দেন একটু। ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে, সবাই কনা আমিন, জুড়ে কন আমিন। তাই শুনেন, নবীজি কইতাছে তোমার খাওয়া দাওয়া আদর আপ্যায়ন খুব ভালো হয়েছে, তা আমরা তো আসছিলাম একটা কথা বলার জন্য। চাচা কি বলতে চান? কথা তো বেশি কিছু না, কথা হইল তুমি যে এক আল্লাহর কথা কও আর আমরা 360 দেবদেবীর কথা কই, সমাজটা তোকে ফেসলাক দিয়ে আছে। মানুষকে আমরা দুই ভাগ হয়ে যেতেছি, এক রক্তের মানুষ, এক বংশের মানুষ। আমরা এখন একজনে আরেক তারারে দেখতাম পারি না, আমরা তারারে মারতো দড়ি, এটা আমার কাছে ভাল লাগে না। তো তোমার কাছে 3 দফা প্রস্তাব লই আইছি। কয় দফা? কথা কইল কয় দফা? 3টা জিনিস লই আইছি, তুমি 3টা গ্রহণ করবা অথবা যে কোনো একটা গ্রহণ করবা, তোমার কাছে আমরা প্রস্তাব দিয়ে দেই। তো নবীজিকে আচ্ছা চাচা কন, অসুবিধা নেই, বলেন কি কি প্রস্তাব? আবু জাহেল ডাক দিয়া কয়, 1 নাম্বার প্রস্তাব, যত টাকা চাও টাকা দেব, টাকা কোনো সমস্যা না, যত টাকা লাগে টাকা দেবা, বস্তায় বস্তায় নিবা, খাড়ি দিয়া বইলা নিবা, শুধু আগের রাইতে ভুট্টা কাটটা দিবা। ঠিক কিনা কয়? সমস্যা বেশি কিছু না, টাকা লাগে টাকা নাও, পুলিশ পক্ষে থাকো, বিধিদণ্ডে ইচ্ছা মতো পিটাও, গুম করো, হত্যা করো, তোমার যত টাকা দরকার টাকা নেবার শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা কি রাজি? আপনারা রাজি না তো নবীজি রাজি বলবে। নবীজি চুপ মারে রয়েছে, কয় চাচা একটা কইয়া চাইয়া থাকলে সারবো, আপনারা তো কথা কইবেন কয়টা? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, কয়টা না? বাতিলে পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে, চুপ করে থাকার সুযোগ নেই। কয়টা? 3। জানাটাই তো মানুষের জানাইবেন। হ্যাঁ কয়টা? 3টা। জুড়ে কোন কয়টা? 3টা। তো পার্টিসিপেট, মাহফিলটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, এটা দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। আমি কিছু কথা কম, আপনারা আবার এটা জবাব দিবেন। আপনি যদি চুপ করে বইয়া থাকেন তাহলে আমি অস্বস্তি বোধ করি। আমি মনে করি হয় আপনি আমার তো অনেক বেশি জানতে আছেন অথবা জানলেও আপনি কইতাছেন না। তো দুইটাই আমার জন্য বিব্রতকর। একটু কথা কইয়েন, আমিন কন। আপনি যদি কোন আমিন তো ফাড়ি, এটা কয়েক ভিড়তাম, তার আমি আর কইতেন কই ভিড়তাম, কত তো ঠিকই জানেন। আমি তারপরেও কন লাগবো, সুবহানাল্লাহ তো হবলে পারে, তারপরেও কইলে কি গুনাহ না সওয়াব, বুঝন লাগবো। সবাই কন মারহাবা। প্রস্তাব পাড়া, কথা কেন পাড়া? 1 নম্বরে হলো টাকা চাও টাকা দেব। নবীজি রাজি হইছে? আপনারা কি রাজি? মুহে কইলেন রাজি না, 500 টাকার নোটটা দিলে আপনার হুশ থাকে? আমরা তারা ভোট দিতে গিয়া বাপের নাম দাঁড়াইয়া বদলাইলা না। এখন আমি মুস্তাক ফয়েজি এই ব্যাটারে যদি বাপ তুল্লা গালি দেই, এবারে কইব হুজুর সম্মান করি, সম্মানের জায়গা থাকেন, আপনার আব্বা লইয়া গালি দেন, বেড়াই চিনছেন না, একটা দৌড়ান দিয়া দেন, আমার হাউনের রুচি থাকতো না কয়ে দিলাম। আমি ওনার আব্বারে লইয়া গালি দিলে ওনার মোটেও পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমার দেশের মানুষ
বাপ তুল্লা গালি দিলে তুমি এত কষ্ট পাও, আর নির্বাচনের সময় নিজে জাল ভোট দিতে গিয়া তোমার আব্বার নাম করিম, তুমি যে কত ইচ্ছা কইলা, ঠিক কিনা কও? তুমি তো নিজের বাপের নাম নিজে বদলাইছ, তুমি হইলো করিমের ফুত, কুদ্দুসের ফুতের ভোট দিতে গেছ, তোমার জিজ্ঞাসা বাপের নাম কি, তুমি আইসদা কইছো আব্দুল কুদ্দুস, তুমি কি রকম নিব খারাপ, তুমি কি আর হেবাডার ফুত রইছ, তুমি তো কুদ্দুসের ফুত হইয়া বইয়া রইছ। আচ্ছা হুদা খালি বেড়াইতের দোষ, বেড়াইতের দোষ না, এবিডি যে বুদ্ধি তুই জামাইয়ের নাম বদলাই নিল, এটা কিতা করা কিরে, এই কারবার আসেনি রে কথা তো আর একটা মনে পড়ছে, এটা কি কইলে যা আমরা যে টেহার কাছে কেমনে বেসা ওই শুনলে বুঝবা। 2001 সাল, কয় সাল? 2001 সালে 1 অক্টোবর একটা সংসদ নির্বাচন হয়েছিল, মনে আছে নি কথা? 2001 সালে তখন আমার ওয়াজ এত জায়গাত গেছে না, এই সিফা সাফাত উডানো টুডানো খেরমুডার সিফাত কলামুডার সিফাত, যে হলো বাইক ফাই গিয়া সেরে কই ভাই ওয়াজ পারি পড়াইবেন নি, তারা পড়ায় দিলে দেয়, না দিলে মুরগা চালু দিয়ে ভাত খাওয়াই দেয়, তাই তাই হইতা তাই এর দূরে ওয়াজ। তখন আমি ওয়াজ বিচারি, ওহনে না মানে ওয়াজে বিচারে, ভাবলা তো ওয়াজ আমি বিচারি। এর ভিতরে দিয়া নির্বাচনের কয়েকদিন পরে আমি আমার ঘরের ভিতরে শুয়ে রয়েছি, এমন টাইমে আমার এক স্বাস্থ্য ভাইয়া দৌড়াইয়া কয় ভাইসা তাড়াতাড়ি উঠেন। আমি ওই কি কই মুরাদনগরতে মাহফিল হইয়া পড়ছে, আমি গিয়া মাহফিল বিচারি, কি আর পাঞ্জাবি দৌড় দিয়ে গিয়া করলাম ভাই কই কি কি কারবার, তো হুজুর আপনার আপনার এলাকার দাওয়াত, ছেলেটারে বসাই দেন, ওরে বসান, বসো ভালো করে বসো সাফা দিয়া। হ্যাঁ তো মনে করছে আমি হেদিকে চাইলে তো এদিক দিয়ে উঠতে লাগবে, নতুন ডার কইলাম না, সারছে কইলাম না তো আর কি, সারছে তো আমিন বলো। এখন আমি এই শুনা, এখন তো আমি দৌড় দিয়ে গেছি, ভাই বাড়ি কো, মুরাদনগর। আমি কই ভাই আপনি আমার ওয়াজ শুনছেন কো? আমি শুনছি না, আমার এলাকার এক ভাই আইছিল, উনি শুনে গেছে, উনি কইছে আপনারা নেওয়া নে লাগবো, এলাকায় দাওয়াত দিতাম আইছি। তো দাওয়াতটা অত রাখা আমি যে গেলাম, কয়দিন আগে যে নির্বাচন হইলো, নির্বাচনটা কেমন হয়েছে আপনারা? অক্টোবরের 1 তারিখ। হুজুর যদি খালি শুনেন আমরা মুরাদনগর নির্বাচন হয়েছে, তাইলে আপনার মনে করবো ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো, কারণ কি আমরা বাড়ি ব্রাহ্মণপাড়া, আমি মুরাদনগর বাড়ি করবো কি করতে? হুজুর দুঃখের কথাটা কইলাম। আমি কই কি দুঃখ? ওই নির্বাচনের বাকি রয়েছে 1 সপ্তাহ। কয় সপ্তাহ? কথা কইয়ান, কয় সপ্তাহ? নির্বাচনের বাকি রয়েছে 1 সপ্তাহ। 1 সপ্তাহ আগে রাতের বেলা আমার রাইতের 2:30টার সময় একবার ডাক দিছে উঠেনো, তো আমি কই তো লাভ দিয়ে উঠতে লাগছি। আমি কই রাইতের 2:30টার সময় আপনি এক ডাকে উঠলেন কেমনে? কই ঘাড়া ঘুম দেয় না তো ফাতলা, যে কোনো সময় উঠন লাগবো, আর লেগে সেই গাড়া গুমটা দেই না। আমি উঠছি পরে আমার 3টা 500 টিকা নোট দিছে, 1500। কত? 1500। আমি জিজ্ঞেছি ভাই আপনি যে আমার 1500 দিতে আসেন, আপনি কি আমার থেকে কিছু কিনবেন? কয় না। তো আমি কি আপনার কাছে টাকা পাই? কয় না। তো 1500 দিতেছেন কি? ভাই আপনি তো কোনো খবর রাখেন না, আমরা মুরাদনগর প্রতি বুট দাম উঠছে 500। তো 3 বুটে 3 ফাঁসা 1500, আপনার ঘরও তো 3 বুট, এই 3 ফাঁসা 1500 বুট টাকা এটা দিয়া গেলাম বুটের লেগিয়া। তা আমি কইলাম যে টাকা রাখছে হুজুর দাওয়াত দিতে নেছেন মাহফিলের লেগিয়া, বুট বেচা টেহা খান, টেহা রাখছে? না টেহা রাখা আমাদের এই মানুষ নাকি? তাই আমি ওই কিতা কইছে, কয় হুজুর আমি তারে ধমক দিয়া কইছি রে নির্বাচনের বাহির হইছে হলো 1 সপ্তাহ, এই আগের রাইতে একটা বুট কত দাম উঠে এটা না চাই আমি টেহা রাখতে পারতাম। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। মুসলমান তুমি দল ক্ষমতায় নিতে গিয়া তোমার বাবার নাম বদলাই ফেলো। ও পর্দার মায়েরা, তুমি জাল বুট দিতা গিয়া তোমার স্বামীর নাম বদলাই ফেলো। টাকা খাইয়া তুমি ভোট বিক্রি করো, অথচ 1500 বছর আগে আমার গরিব নবী 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না। নবীর টাকার কত দরকার? কাফেরেরা আইসা কয়
ও মুহাম্মদ যত টাকা লাগে টাকা নেবা, শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে না। দাবি কয় দফা? কয় দফা প্রস্তাব? গেল কয়টা? রইল কয়টা? আবার নবীজি কয় চাচা তিনোটা কথা শেষ করেন, এরপরে আমি জবাব দেব। 2 নম্বরে কি কথা? কয় যদি ক্ষমতা চাও ক্ষমতা দেব, নেতা বানাই দেব, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, নির্বাচনের আগে বিস্কিট খাওয়ানো লাগবে না, টাকা দিয়া ভোট কিনা লাগবে না, নির্বাচনের 2 বছর আগে গাছ উঠতে হাত লাড়া লাগবে না। আমরা তো সেটা আছে নাকি নাই? নির্বাচনের বাহির হয়েছে 2 বছর, অহনো নির্বাচনের খবর নাই, হাতে গাছের মাথা দুটো আতলারে আরেকটা সিটাগাংতে আইয়া সেটা সিল্লান দিয়ে বেহুশ না, হ্যাঁ সিল্লান দিয়ে বেহুশ হইয়া জিব্বাত কামড় দিয়ে লুল ছেড়ে দিছে, সকলে বাতি বুত্তি লইয়া ইয়াদের হেতে গাছের তলে ফুটে রয়েছে। তার জিগায় কি তারে? কয় গাছ উইটটা কাটা জানি আতলারে। কারে গাছ উইটটা আতলারবো কারা? কয় আমি কি বিছা দেখছি, সান্ডার ফোনের ভিতরে দেখছি কাটা জানি আতলারে। সকলে মিল্লা প্রস্তাব টিপ দিয়ে দেহে তে নির্বাচন করবো, শুভেচ্ছা। নির্বাচনের খবর নাই, 2 বছর উঠতে উঠে তো আতলারে কপাল বালাতে পড়ছে না, তার কাটা মারা আসিল হ্যানতে পড়লে তার আতফা বাগনের কথা না। তার আজব কারবার, তাই ওইটা আতলারে। তা আমার নবীজিনে কইছে হও এমনি আটটা লারণ লাগতো না, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, বুটের বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না, পুলিশ দিয়ে আগের রাইতে বুট করণ লাগতো না, একবার ক্ষমতায় গেলে 17 বছর না বাহি সারা জীবন থাই চালাইবা। এটা তোমার কি মত? আল্লাহ নবী কয় দফা গেল কয়টা? দফা না কয়টা? 3 নাম্বারটা বলেন, তারপরে চিন্তা করব কি করা যায়। আবার কাফেররা ডাক দিয়া কয় মুহাম্মদ সুরসী কুমারী যুবতী মেয়েদেরকে লাইন ধরাই দেব, কথা বলা পাড়া। আবার নবী আস্তে করে চুপ মেরে বসে আছেন, মাথাটা তার নিচু, চোখ দিয়ে টপ টপ করে নবীর পানি পড়ে। আবার কাফেরারা জিজ্ঞেস করে মুহাম্মদ আবার তোমার মত বলো, আমাদের কথা শেষ, আমাদের কথা শেষ, আবার তোমার মত বলো। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় আমি যেইটা এখন চাইবো তোমরা এখন এটা দিতে পারবা না। আমরা পারি না এমন কোনো কাজ আছে নাকি? কয় ভাই এখন আমি যেইটা চাইবো এটা দিতে পারবা না। কয় কি চাও? আবার নবী মুস্কি হাসি দিয়া কয় তোমরা যদি আমার ডান হাতে সূর্য দাও, বাম হাতে যদি চন্দ্র দাও, ডান হাতে যদি সূর্য দাও, বাম হাতে যদি চন্দ্র দাও, খোদার কসম দিয়া বলি ডান হাতে সূর্য দিতে পারবা, বাম হাতে সূর্য দিতে পারবা, এক আল্লাহর পথ থেকে আমি মুহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক না? এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? এটার নাম কি? বাড়া একটা ধমকি দিলে তুমি সাইজ হইয়া যাও, কয়টা টেহার লুক দেখাইলে তুমি কাইট হইয়া যাও, এটার নাম ইসলাম না। নবী ইচ্ছে করলে আপোষ করলে পারতেন। তুমি আশেকে রাসূল দাবি করো, অথচ কথায় কথায় আপোষ করে ফেলো। তুমি একটা দাওয়াত পাইলে তুমি একবারে কাইট হয়ে যাও। তুমি লাট সাপ, তুমি ফির সাপ, তোমার 1 লক্ষ মুরিদ, তোমার মুখ দিয়ে একটা উচিত কথা বের হয় না, তোমার ফিরে মুষ্টি মারি আমি।